হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম। তুমি কৃষ্ণ তুমি কালী, তুমি কালী, তুমি কৃষ্ণ তুমি কৃষ্ণ তুমি কালী, তুমি সাক্ষ্য তুমি শৈব, তুমি বৈষ্ণব, তুমি শক্তি, তুমি গায়ত্রী, তুমি শক্তি। ওম নমো বাসুদেবায়, ওম নমো কালিকায়। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, ইয়া দেবী শান্তিরূপেণ সংস্থিতা। নমস্তেস্यै নমস্তেস্यै নমো নমো। ওম নমো বাসুদেবায়, ওম নমো কালিকায় নমঃ। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে যে টপিকটা আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ। কখন কৃষ্ণ কালী রূপ ধারণ করেছিল, এটা খুবই মজার বিষয়। যারা জানেন তারা জানেন, তো সেইটাই একটু বলবো কিভাবে কৃষ্ণ কালী রূপ দর্শন হয়েছে। এবং কৃষ্ণ কালীর মন্দির অনেক জায়গায় ভারতবর্ষে আছে। তো একবার শ্রীকৃষ্ণ রাধিকার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। এদিকে রাধিকার পরিবারে তার দুই ননদ রয়েছে, জটিলা কুটিলা। তারা অত্যন্ত উগ্র এবং সন্দিগ্ধ মন মানসিকতার। রাধাকে সন্দেহ করা শুরু করলো যে যাতে কৃষ্ণের সঙ্গে রাধার সাক্ষাৎ না হয়। তাই তারা দুইজনই ওই প্রচার হয়ে গেল। স্বয়ং বিধাতাই প্রচার করলেন যে আজকে কৃষ্ণ আসবে। জটিলা কুটিলা মনে করলো যে কৃষ্ণ আসবে, কিন্তু কৃষ্ণ তার ভ্রাতা, তাদের ভ্রাতা সেই আয়ন ঘোষের আদর্শে আসলো প্রথমে। ফলে তাকে চিন্তা না করে তাকে বেশ আদরপূর্বক, ভ্রাতার আদরপূর্বক সমস্ত খাতির করলো, সমস্ত কিছু বলল। তখন কৃষ্ণ বললেন যে আজ রাত্রে মঙ্গল দেবীর পূজা অর্চনা হবে, সারা রাত যেন উপোস থেকে রাধাকে পুজো করতে বলবে। কারণ আয়ন ঘোষ ছিলেন আদ্যাশক্তি মহামায়ার পরম ভক্ত। তাই পরে যখন সত্যি সত্যি আয়ন ঘোষ আসলেন, তখন জটিলা কুটিলা ক্ষিপ্ত উঠল, মনে করলো এই বোধহয় কৃষ্ণরূপ এসছে। কিন্তু আয়ন ঘোষ বারবার তার বোনকে বোঝাতে চাইলেন যে আমি এক হাটে গরু কিনতে গেছি, কিছু মুদ্রা কম পড়েছে তাই নিতে এসেছি। ফলে কিছুতেই তাকে মানতে পারল না, ফলে তাকে বিতাড়িত করল। পরে সত্যি সত্যি তারা যখন জানলো যে আয়ন ঘোষ ওটা কৃষ্ণ ছিল, তখন তারা রাত্রে কোথায় রাধা যাচ্ছে পিছু নিল। ফলে রাধার পিছু নিয়ে মন্দিরে গিয়ে
তখন কৃষ্ণ বলছে, রাধা কিছু পুষ্প চয়ন করে আমার পায়ে অর্পণ করো। রাধা বুঝতে পারেনি এবং জটিলা কুটিলা আয়ন ঘোষও যাচ্ছে যাতে হাতে নাতে তাকে ধরতে পারে, সন্দেহটা যাতে পরিপূর্ণ পরিপক্কতা লাভ করে। বিধাতা যেখানে রয়েছে, মায়ার মাকে বোঝে জগতে, যেখানে মায়ার সিদ্ধ পুরুষ রয়েছে, সেখানে কিভাবে সম্ভব? তখন আয়ন ঘোষ কি দেখলেন এক অদ্ভুত কাণ্ড। কৃষ্ণকে সে দেখতে পেল না, দেখতে পেল স্বয়ং আদ্যা শক্তি মায়া মায়া কালী রূপেছে এবং রাধা পুজো করছে। দেখে খুবই খুশি হলেন যে পূর্বজন্ম, আগের জন্ম তিনি আদ্যাশক্তি মহামাকে, লক্ষ্মীকে সন্তুষ্ট করেছে এবং তাকে স্ত্রী প্রাপ্তের বর প্রাপ্ত হয়েছিলেন। ফলে এই জীবনে তাকে রাধাকে প্রাপ্ত করেছেন। খুশি হয়ে তিনি চলে আসলেন। এইভাবে কৃষ্ণ কিন্তু কালীর রূপ ধারণ করেছিল। কিন্তু প্রশ্ন হলো, আসলে কি এর গূঢ় তত্ত্বটা কি? যে এই জগতে যে যে নামেই তাকে ডাকুক না কেন, সবই কিছুর মধ্যেই কিন্তু এক ঈশ্বরই প্রতিভাত হয়। দেখুন, আমি যদি কালী রূপে আমার আরাধ্য হয়, আমি যদি অন্য কোনো দেবতাকে নাই বা মানি, তাহলে কী হবে? ইয়া দেবী সর্বভূতেষু সুমাতৃ রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমো নমঃ। তো এইখান থেকে বোঝা, দেখেন দেবী রূপেই যখন কল্পনা করে যাবে, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড কেন্দ্রীভূত দেবী। এইভাবে প্রত্যেকটা মানুষেরই তার নিজস্ব রুচি, শখ বা ইচ্ছার উপর নির্ভর করে তাদের দেবতা চয়ন করে সনাতন ধর্মে। কিন্তু আসলে কি এত দেবতাকে আছে? না, কিন্তু তাদের মনোসংযোগটা কিন্তু একে কেন্দ্রীভূতই যায়। ওই একে যাকে পছন্দ করে প্রতিটি মানুষ, ঠিক তার মাধ্যমেই সেই পরমাত্মার সঙ্গে লীন হয়। তো আজকে যে ভিডিওটা করলাম, এই ভিডিওটা আপনাদের কেমন লাগে? যদি ভালো লাগে কমেন্টস বক্সে কমেন্টস করবেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ঈশ্বর এক অদ্বিতীয়, অর্থাৎ দ্বিতীয় কিছু নাই। আর যা কিছু আমরা দেখছি, আপনি বেদ, বেদান্ত, উপনিষদ, ভগবদ গীতা, যেখানেই যাবেন একই কথা বলা আছে, আলাদা কিছু নেই। প্রশ্ন হলো যে আমাদের স্বল্প বুদ্ধিতে কারণে আমরা বিভিন্ন স্থূল মাত্রার দিকে অগ্রসর হই। কারণ হুট করে সূক্ষ্ম মাত্রায় যাওয়া একটা মানুষের জন্য অসম্ভব হয়ে যায়। ফলে সূক্ষ্ম মাত্রায় যখন একটা মানুষ পর্যায়ক্রমে পৌঁছায়, তখন দেখতে পায় জগৎ সবই একই। কি দেখে? ওম সর্বং খলবিদং ব্রহ্ম। শোনা, একটু নাম গান করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম। তু হি দাতা তু হি ত্রাতা তু হি প্রাণ তু হি বিধাতা। বিনো নামে ডাকি তরে তোরি রূপে নেই তো শেষে। ওম নমো বাসুদেবায় ওম নমো কালিকায়। ধন্যবাদ সবাইকে। পরের এপিসোডে দেখা হবে আবার নতুন কোনো টপিকে। সেই পর্যন্ত ভালো থাকুন।